এটা আপনার কাছে থাকবে, আপনাকে দিয়ে দিয়েছি এটা। একটু ওয়েট করেন। উম, কথার ভালোবাসা হচ্ছে অনেক বড়, বুঝছেন? হুম 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 হুম। আমরা ওই যে পেমেন্ট সিস্টেমটা ধরেন শর্ট করছি কেন? ধরেন আমি এটা 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে শেখানোর কাজ না, বুঝেন নাই? এটার ডিমান্ড ভালো। তো এটা হচ্ছে আপনার বেশি নিচ্ছি, এবং এটা ধরেন এ, এ, ধাপে ধাপে নিচ্ছি। এটা হচ্ছে ধরেন আপনার যদি শুরু থেকে যদি ধরেন প্রথম মাসে 6,000 টাকা দিয়ে শুরু করলেন, এরপরে যদি আপনার ভালো না লাগে, হ্যাঁ, আপনার ভালো না লাগলে তখন ধরেন আপনার লস গেলে 6,000 টাকা গেল, ঠিক আছে? তো 6,000 টাকা, 6,000 টাকার মধ্যে আপনি একটা সফটওয়্যার পাচ্ছেন ধরেন, আর একটা মাস যদি আপনি ট্রেনিং করেন ওখান থেকে কিছুটা পাচ্ছেন, ঠিক আছে? সব মিলিয়ে একেবারে বেশিটা কারো লস হবে না, কথা বুঝছেন? তো এই জন্য ওইভাবেই রাখছি আর কি, যাতে লস লস যাতে বেশি না হয়। হ্যাঁ, এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। সমস্যা নেই, সমস্যা নেই, আচ্ছা। সমস্যা নাই, ইনশাল্লাহ আমি শুরু করে দিলাম কাজ। ও, এখানে আরেকটা জিনিস লাগবে। এটা হচ্ছে আমাদের একটু আবার, হ্যাঁ, না এগুলো এগুলো এরকম এরকম শিকার মতো মার্কেটে এখন চালু হয় নাই বেশিটা, বুঝছেন? এখন এরকম চালু হয় নাই তো, মার্কেটে শিখায় না তো, সময় নাই, যে সময় পায় না, এই জন্য মানুষ এগুলো, আর ধরেন সব বিষয়ে তো মানুষ জ্ঞান রাখে না। আহ, ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনসম্পদ নাই। না, এটা, হ্যাঁ হ্যাঁ, এটা শিখে না যে কারণ আছে তো। কারণটা হলো এখানে কিছু টাকা খরচ করতে হয়, ওইটার ভয়ে করে না, কথা বুঝছেন? উম, আমরা, ও, হ্যাঁ, ওইটা বুঝে না, ওইটা বুঝে না, ওইটা এই জন্য আমরা ধরেন কিছু টাকা কিন্তু আমরা আবার ওই যে 10 লাখ টাকা, সরি, 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে আবার বিদেশে যেতে রাজি, বিদেশে যেতে রাজি, বুঝছেন? ধরেন আপনি তো একটা ভালো হ্যাঁ, আপনি তো অবশ্যই ভালোভাবে গেছেন, যেহেতু একটা বিষয় নিয়ে গ্রাফিক্সে গেছেন। তো আর আমাদের বাংলাদেশ থেকে আর সবাই ওভাবে যাইতে পারে না। হ্যাঁ, বেশ। হুম, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় আপনার ওই ইয়েতে জায়গা, লেবার বিষয়। হুম 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 হুম। ভাই কতদিন এখানে আপনি?
বিয়ে শাদী তো করে না এখনো। হুম, ভালোই। তো আপনার ফিউচার ভালোই। বিয়ে শাদীর আগে যদি আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনার ফিউচার ভালো। এখনো বিয়ে শাদী করেন নাই, মোটামুটি। হুম, হুম, 100, হ্যাঁ 100% ভালো করতে পারবেন। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার একটু বাড়িতে যাওয়ার কথা ছিল, বুঝছেন। তো বাড়িতে অবশ্যই আজকে সন্ধ্যায় উঠবো। সন্ধ্যায় উঠে আবার বৃহস্পতিবার রাত্রে চলে আসবো। শুক্রবারে আমরা ডিউটি করবো আবার অফিসে। হ্যাঁ, অনেক দূর। তো আমাদের ওইটাই হচ্ছে, ওইটার কারণে যেমন ধরেন আমি যদি বলি, আমাদের অফিসে অনেকে আছে ধরেন 10 বছর ধরে গার্মেন্টসে জব করে, বুঝছেন। 10 বছর ধরে সে জব করতেছে, হ্যাঁ। তো ওই যে একই পোস্ট, 10-20 হাজার টাকার স্যালারিতে জব করতেছে, হ্যাঁ, করতে আছে। এখন সে যদি আপনার কোথাও কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে যদি 10-20 হাজার টাকা খরচ করে যদি একটা স্কিল শিখে, তাহলে তার আর 10,000-20,000 টাকা যে চাকরি আর করা লাগে না। কথা বুঝছেন? না, 35-40 না তো আপনার এইটা। আপনি যদি 20,000 টাকা খরচ করতে পারে, এখানে যারা 10 বছর চাকরি করে, হ্যাঁ, তারা যদি এখানে আপনার 20,000 টাকা খরচ করে, তাহলে 40-এ চাকরি করতে হবে না। সে ওয়ান চান্সে আপনার 20-এর উপর, সরি, 50-এর উপরে চলে যাবে। ভাই একটা কল আসছে, আমি একটু কথা বলি, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, শুনতেছি। জি, শুনতেছি। দাঁড়া বাবা, একটু কথা বলতেছি, দাঁড়াও, এখন দিচ্ছি তোমাকে। দাঁড়াও। জি, আসসালামু আলাইকুম। আপনি কি সফটওয়্যার ইনস্টল করছিলেন? আচ্ছা আচ্ছা, বাসায় আছেন নাকি অফিসে? আচ্ছা, আমি একটা কাজ করতেছি, আমি আপনার আধা ঘন্টা পরে আপনার ওখানে ঢুকতেছি। না, আমি একটা আপনাকে সফটওয়্যার দিব, ওইটা ইনস্টল করে আমাকে লিঙ্ক দিলে আমি ঢুকতে পারবো। ওকে। জি, আজকে বন্ধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা কাজ করতেছি, আধা ঘন্টা পরে ঢুকতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া। জি, জি। ও সরি, আপনার কাছে চলে গেছে, আমি আরেকজনকে ফোন দিয়েছিলাম। সরি। ওকে, আসসালামু আলাইকুম। ধরো। তোমার মোটা না হবে, আমি কাজ করতেছি না। বলো, আমি বলতেছি, বলো। এই যে আম্মু তোমার মোবাইলটা দিতে বলছে। হ্যাঁ।
কম্পিউটার কি রেজিস্টার নিছে? আচ্ছা চালু করেন তাহলে। চালু করলে আমাকে একটা ওই যে লিঙ্ক ইয়াটা নিয়ে দিয়েন, নাম্বারটা দিয়েন এনিডেক্স। আমাকে লাইনটা দেন, ওই ইয়েটা দেন, আল্ট্রা ভিউয়ারের, আল্ট্রা ভিউয়ার ওপেন করে ইয়েটা দেন, পাসওয়ার্ডটা দেন। 06202। হ্যাঁ হ্যাঁ, জি। 799300। আচ্ছা পাসওয়ার্ডটা বলেন। 228। হ্যাঁ পাইছি ভাই, পাইছি। জি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই আছে, তো ভাই আছে, আমার অনেক আত্মীয় স্বজন ছিল দুবাই, নিজের চাচা, তারপরে ভাইও আছে, ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, অনেকগুলো আছে। তো 6 মাস বুঝছেন, যথেষ্ট একটা টাইম। ওই টাইমের মধ্যে ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন, মানে ঘাটতি থাকবে না আশা করি, বুঝছেন। হুম হুম। আমাদের সাথে আরো আছে দুইজন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনের দুইজন আছে। বেস ওয়ানের একজন আছে, আবার বেস টুতেও একজন আছে গ্রাফিক ডিজাইনার, ফ্যাশন ডিজাইনের আর কি। আচ্ছা ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। জি রেজিস্টার নিছে। আচ্ছা আসুক। ওহো, চালু হয়েছে।
চালু হয়েছে ভাইয়া? সরি ভাই, আসছে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিন। পাসওয়ার্ড আমি দিচ্ছি। আলট্রা ভিউর কোথায় গেল? আলট্রা ভিউ, জি ভাইয়া তুলেন। হ্যাঁ, পাসওয়ার্ড শুধু শুধু পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ, 0 02555। আচ্ছা। এবার তত কাটো তো কাটো প্লিজ তো পাগল তো কাটো জিপটি জোতার করতে আলহামদুলিল্লাহ। ভাই একবার রেস্টার্ট দিচ্ছে, রেস্টার্ট হয়ে ওকে ভাই, আসুক, রেস্টার্ট হয়ে আসুক তাহলে ভালো হবে। এনিওয়ে দিয়ে দেবো। হ্যাঁ, রেস্টার্ট দিয়ে দেন। আপনি একটু এই ফাইলগুলো না আমার ইয়াতে মানে কমফোর্টেবল ফাইলে যেগুলো যাবে না আর কি উইন্ডোজ মার্কে, সেই জায়গায় একটু সেট আপ করে দিয়ে রাইখা দিয়ে বাস কি কি লাগবে আমি তো বুঝতেছি না কোনটা কোনটা আপনার সফটওয়্যারগুলো ওইখানে রাইখা দিয়ে পরে যদি আবার কখনো উইরা জায়গা। না না, সমস্যা হবে না। এটা যে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো, ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ। ওকে ভাই। ধরেন আমি আচ্ছা, আবার আলট্রা ভিউর পাসওয়ার্ডটা নিন। জি ভাই বলুন। ধরেন আমি 1 সপ্তাহ ফ্রি মানে 6 দিন ফ্রি থাকি, বুঝছেন? এই জি এই 6 দিন শুধু সমস্যার সমাধান করি, বুঝছেন? জি, আপনি 6 দিন ছুটি থাকে মাসে? না না না, মানে আমাদের ক্লাস হচ্ছে শুক্রবারে। হ্যাঁ, শুক্রবার বাদ দিয়ে আমাদের যে হুম হুম। 6 দিন, ওইটা আমি আচ্ছা আচ্ছা। প্রতিদিন কারো না কারো সমস্যার সমাধান করি আর কি। কথা বুঝছেন? মানে জি ভাইয়া বুঝতে ক্লাস, পারছি। ক্লাস রাখলে, পাঁচ পাঁচ হ্যাঁ পাসওয়ার্ড দেন, ক্লাস রাখলে ওই 36 সমস্যাগুলো, হ্যাঁ টাটি, 36 হ্যাঁ 109। 109, ওই যদি সপ্তাহে যদি আরো বেশি ক্লাস রাখি তাহলে ওই সমস্যাগুলো সমাধান করতে পারি না, বুঝছেন? বুঝতে পারছি। হুম। জি ভাই। ক্লাসটা তাহলে পাবো 6 মাসে আপনার 24টা ক্লাস না? আহ, অনেকগুলো পাবেন ইনশাল্লাহ। এই 24টা ক্লাস বলতে আরো বেশি পাবেন ইনশাল্লাহ, মানে এটা ওকে ইনশাআল্লাহ। দেখা যাবে আপনার। আপনি হ্যাঁ, আমি 5 6 ভাইয়া 30টা পাবেন। আমার যেটা কথা, হুম, আপনি আমাকে ভালোভাবে শিখান, আমি শিখে ইনশাআল্লাহ হুম, আল্লাহর রহমতে চার্জিং করে যা করা লাগে সেটা আমি করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ইনশাল্লাহ সমস্যা নেই। মানে 6 মাস এটা এরকম না, যেমন ধরেন আমাদের প্রথম ব্যাচের মধ্যে আমরা 4 মাসের কোচ ছিল, তো আমাদের ওখান থেকে 8 জনের মধ্যে
5 জন পারফেক্ট ভাবে শিখে ফেলছে, 5 জন, বুঝছেন? তো আচ্ছা, 5 জন, আর 3 জন শিখে 3 জনের একটু ঘাটতি আছে আর কি, এরা একেবারে নতুন পড়ছে। তো আমি কি করছি, তাদেরকে আবার বেস 2তেও আমি রাখছি, এটা ফ্রিতে, বুঝছেন? এখানে কোনো আর পেমেন্ট দিতে হয় না, জাস্ট ফ্রিতে এটা কোর্সটা আচ্ছা, করবে। হ্যাঁ, প্রথম বেস যে পেমেন্ট দিছিল ওইটাই, এরপর আর কোনো পেমেন্ট লাগবে না, জাস্ট এটাই। তো এটা যদি কারো এরকম হয় ফিউচারে, বুঝতে তাদেরকে পারছি। ওই সুযোগ দেওয়া হবে, বুঝেন নাই? আল্লাহ ভরসা এর মধ্যে শিখে যাবো ইনশাআল্লাহ। 6 মাস অনেক সময়, এটার মধ্যে ইনশাল্লাহ শিখতে পারবেন। আর এটাতে শিকার তো কোনো শেষ নাই, 6 মাস। আমার তো হ্যাঁ, হুম, হুম। 6 মাস পরও আরও 6 মাস পরও আপনার আরও অনেক কিছু শিখতে হবে, বুঝলেন না? মানে হাতে খড়ি দেওয়ার জন্য এই 6 মাসের মধ্যেই শিখে ফেলবো, হ্যাঁ, 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 তারপর তো আরো অনেক কাজ আছে আরও ইনশাআল্লাহ অনেক কাজ আছে শেখার জন্য। শেখার জন্য, আরও অনেক সময়। তো আমরা এটাতে ক্লিক করি। বাবা দিয়ে যাও। আজকে আপনার আল্লাহ আল্লাহ করেন যদি হয়ে যায়, তাহলে অ্যাক্সেস দিয়ে দেবো, রেকর্ড ক্লাসের অ্যাক্সেসগুলো দিয়ে দেবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি ভাই আপনি পেমেন্ট নিয়ে কোনো টেনশন করেন না, মনে হুম, করেন হুম, যে আপনার অ্যাকাউন্ট আছে শুধু হুম, গান গাইতেছে হুম, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সমস্যা নেই। আমি চ্যানেলে পাওয়ার সাথে সাথে হুম, এখন হুম, দেখি চ্যানেল পাওয়ার আগেও না পাইলেও আমি দেখি কাল পরশু দেখি হুম, হুম, সমস্যা নেই, তুtorial আমার সমস্যা নেই, একজনের কাছ থেকে নিয়ে করে দেবো। সমস্যা নেই। এখন একটু আল্লাহ আল্লাহ করেন, এই সময়টা কঠিন, যে কাজটা করতেছি না, এই সময়টা একটু কঠিন। এই সময়টার মধ্যে হয়ে গেলে আর ডিস্টার্ব করে না। এরপর আরও একটু যদি সমস্যা হয়, তাহলে আর একটু অন্য একটা সফটওয়্যার দিতে হবে। মানে ট্র্যাক ফাইল তো অনেক বেশি ইয়ে করা লাগে। হুম, আপনার গার্বার সফটওয়্যারটা একটু কঠিন ইনস্টল করা, হুম, এটা সবাই পারে পারে না।
রেজিস্টার হইলো। রেজিস্টার নিছে? জি ভাই। আচ্ছা, সমস্যা নেই। আল্লাহ, আল্লাহ করেন একটু। আমরা বলতে জি ভাই হয়েছে এখন পাসওয়ার্ড হ্যাঁ, পাসওয়ার্ডটা দেন। 458 458 53 জি 53 53 পাসওয়ার্ড ভুল হয়েছে মনে হয়, আবার দেন তো। 458 458 53 53 বিসমিল্লাহ। নেয় নাই। আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হবে তো না ইনশাআল্লাহ। আবার আপডেট নিছে আপডেট নিছে না? করছে। আচ্ছা দেন, ট্রাই করি। এটা যদি না হয় আরেকটা আছে, ওইটা দিয়ে দিব, সমস্যা নেই। ওটা কনফিগারেশনের সাথে যদি না মিলে তাহলে সমস্যা করে। হবে তো ইনশাআল্লাহ নাকি? ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। বারবার রিস্ক আপনাকে এই জন্য আপনারও অনেক সময় গেল গা। না, সমস্যা নেই। ভালো হয়েছে যে আজকে হ্যাঁ, ফ্রি ছিল এই জন্য হুম। আপনি টাইম দিতে পারলেন। না, এটা আমরা তো ছাড়ি না, মানে ধরেন একেবারে ছেড়ে দিই না। এটা 1 দিন 2 দিন 1 মাস আমরা কাউকে ফিল করতে দেই নাই, বুঝেন নাই? আচ্ছা এটা ধরেন এখন বুঝতে হচ্ছে না পারছি। তো, এখন হচ্ছে না। ধরেন এটা হওয়ার জন্য কি করতে হবে সেগুলো বলবো, অথবা আরেকটা সফটওয়্যার আছে ওইটা দিয়ে দেবো। যেভাবে হোক আপনাকে এটা করে দেবো, এগুলো নিয়ে টেনশন করতে হবে না।
সফটওয়্যারটা দিয়ে পাসওয়ার্ড নিয়ে হ্যাঁ সফটওয়্যারটা কোটি 28427 28427 আবার বলেন তো ভাইয়া 28427 হুম, আচ্ছা এটা হবে না এটা ডিস্টার্ব করতেছে আচ্ছা এটা আপনার ওখানে কি উইন্ডোজ দেওয়া যায় আপনাদের এটা অফিসের কম্পিউটার না ভাইয়া অফিসের জি ভাইয়া এমনি উইন্ডোজ দিতে পারবেন চাইলে দিতে পারবো কিন্তু অনেক ফাইল আছে তো সমস্যা হবে এর আগে দিছিলাম অনেক দিন পরে আচ্ছা ঝামেলা হয়েছে মানে ডিজাইন গুলো সেট আপ করতে টাইম লাগে আচ্ছা বুঝছি আমি আরেকটা সফটওয়্যার ট্রাই করি এটা হবে না এটা মেসিং করতেছে না এটা হচ্ছে উইন্ডোজ না মারা ছাড়া হবে না উইন্ডোজ দেওয়া ছাড়া আমি আরেকটা সফটওয়্যার দিচ্ছি ওইটা ওইটা দিয়ে দিচ্ছি ওটা একটু ভার্সন মানে ওল ওল ভার্সন আর কি এখন যেটা ট্রাই করছিলাম এটা হচ্ছে আপডেট আর এটা হচ্ছে ওল এখন আমি একটা ইয়ে দিয়েছি এটা ডাউনলোড করুন তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ওল্ড ভার্সন হলে আবার পরে যদি আপডেট ভার্সনে করতে পারবো না এগুলো ডিফারেন্স না বেশিটা ডিফারেন্স না কিছু টুলসের একটু বেশ কম আর কি ডিফারেন্স বেশি না একই রকম ওল বলতে এটা হচ্ছে 9 এটা হচ্ছে 10 এরকম 9 10 এই যে 9 ইফেক্ট তো করবে না কাজের ক্ষেত্রে না জি কাজের ক্ষেত্রে তো কোনো ইফেক্ট করবে না না সমস্যা না না আপনার ধরেন আহ, এটা হচ্ছে আপনার অ্যাডোবে প্রিমিয়ার যেমন ধরেন ইয়ে আছে 24 আছে 22 আছে ওই রকম আর কি ইনস্ট্যান্ট 26 25 হ্যাঁ ওই রকম আর কি ওই রকম ডিফারেন্স আর কিছু না আল্লাহ ভরসা হুম। এটা কি আমার ডিভাইসের সমস্যা নাকি আমার উইন্ডোজের সমস্যা এটা উইন্ডোজ এটা হচ্ছে আপনার আমাদের এই সফটওয়্যারটা একদম ফ্রেশ যদি পাই হ্যাঁ ফ্রেশ পাইলে একেবারে সাথে সাথে নিয়ে ফেলে উম, মানে সহজে নিয়ে ফেলে ফ্রেশ যেমন ধরেন আমি ট্রাই করার আগে আচ্ছা যদি ট্রাই করার আগে যদি ধরেন আমি ল্যাপটপ নিব তো তাহলে আপনি মানে বাসায় যাবো যখন হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, ও ওখানে ল্যাপটপ নিলে হ্যাঁ 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 তখন করে দিন ল্যাপটপে ওকে 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 সমস্যা নেই এখন আপাতত এইটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কাজ চালা করি আরে গাড়ি চালাতে পারলে সবই চালানো যায় এই তো শুধু চালানো শিখতে হবে হ্যাঁ বুঝছেন
এটাই আর কিছু না ভাই। উম, আচ্ছা, আমার প্রথম ওগুলো ইয়ে করতে হবে, রিমুভ করতে হবে। উম, কত মানুষ, অনেক মানুষ আছে বলে যে ভাই ফ্রিতে কোনো কিছু হয় না। এই যে কাজ করতেছেন আপনার সময় বাদ দিয়ে, কেউ কোনোদিন করবে? এটা করে না। আপনি শিখছেন, 20টা বছরের অভিজ্ঞতা আছে, পরিশ্রম আছে, মেহনত আছে, হুম, প্রত্যেকটা মানুষকে কি বলবো। হুম, হুম। আচ্ছা, আমি আরেকটা বার চেঞ্জ করি ডিলিট করার আগে, মানে ট্রাই করতেছি। এটা লাস্ট, এটা ল্যাপটপ নিয়ে ফেলিয়েন, ওখানে উইন্ডোজ কয়েকবার চেঞ্জ করে করে ওখানে করা যাবে। হুম, ইনশাল্লাহ। এখানে ল্যাপটপের দাম একদম কম, 500-400 টাকা হলে অনেক বড় আচ্ছা, ল্যাপটপ। তাই না? আমার কিছু ল্যাপটপ লাগবে। আমার এখানে মানে অনেকে চায় আর কি, ল্যাপটপ সফটওয়্যার ইনস্টল করা ল্যাপটপ চায়। হুম, হুম। না, যদি আমি আপনাকে ল্যাপটপ এখান থেকে দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। হুম, পারবো। কিছু ল্যাপটপ আচ্ছা, মাথায় দেখিয়েন। থাকলো। হুম, ইনশাল্লাহ। হুম, ঠিক আছে, এরপর থেকে আমাকে বললেন প্রত্যেক মাসেই লোক যায় আমাদের এখান থেকে, আমি লোক দিয়ে দেবো, আপনি নিয়ে নেবেন। হুম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, পাঁচটা দিতে পারবেন। ঠিক আছে। কারণ আমাদের আচ্ছা, এগুলো, হ্যাঁ, এখানে চায়, অনেকে চায়। সমস্যা নেই, আমি এদিকে যারা লোক যায় তারা তো সাথে করে একটা ল্যাপটপ নিতে পারে। হুম, ওদেরকে কিছু পে করবো, ওরা নিয়ে হুম, যাবে, নিয়ে আপনাকে পৌঁছায় দেবে, কুরিয়ারে করে দিলে অথবা হুম, বাসায় পৌঁছায় দেবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি বিক্রি করলেন, হ্যাঁ, 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 ভালো হবে। আচ্ছা। এখানে যদি আপনার একটা ল্যাপটপ 3,000 হয় বাংলাদেশে, এটা 55-60 হচ্ছে। এটা আবার রেজিস্টার নিয়ে নিছে না? আবার স্টক নিচ্ছে। আচ্ছা, এটা হবে না আর। তাহলে আমার একটু ওপেন হইলে দিয়ে না, ওটা দিয়ে দিচ্ছি। এটা তো হয়ে যাবে না? হুম, এটা হয়ে যাবে। এটা হচ্ছে দিই না আর কি, একটু ওল না, সেজন্য দিই না, মানে ট্রাই করি না। এটা যদি না হয় তখন এটা দিয়ে দিই। হুম, হুম। জি ধরেন, ভাই, আবার পাসওয়ার্ড হ্যাঁ, নিন। আসছে না? ওয়ান, হ্যাঁ, 156 156 66। এরপরও আমার আর একটু ট্রাই করতে ইচ্ছে করতেছে, বুঝছেন? এই যে হবে না, বুঝছেন? এটা সাসপেন্ড করে দিচ্ছে। আচ্ছা, না হলে নো দিয়ে দেন। হুম, সাসপেন্ড করে দিচ্ছে ফাইলকে। আমি আমি ইয়ে করে দেবো না, আমি ল্যাপটপ নিয়ে নেবো ইনশাল্লাহ সামনের হুম, মাসে। এই মাসে আবার একটু বিপদে আছি, হুম, পারবো না, সামনের মাসে নিয়ে নেবো। এই কয়দিন হ্যাঁ, নিয়ে এটা সময় দিয়ে কর। দেন, এটা দিয়ে দেখি, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে পারেন। ভাই, এখন কি আপনি অফিসে আছেন না? জি ভাই, অফিসে। অফিসে এসে এভাবে মানে পার্সোনাল কাজ করা যায়? আমার যা ইচ্ছা আমি তাই করবো, কাম হ্যাঁ দিলে হয়েছে। তাই তাই না? আর তাদের কাজ আমি দিলেই হয়েছে। আচ্ছা, আচ্ছা। আমাদের
আমাদের এখানে এই সুযোগ থাকে না, বুঝছেন? এই সুযোগ থাকলে তো মানে অনেক কিছু করা যেত হ্যাঁ, কাজের টাকা দিয়ে, তাই না? আমাদের এখানে আপনার জব ছাড়া, মানে ধরেন আমরা প্রাইভেট জব, যে জব যেটা করি ওটা ছাড়া আর কিছু করা যায় না, সময় থাকে না, বুঝছেন? এটা তাও আমি এটা জোরপূর্বক করতেছি। হুম, আমরা ধরেন 12 ঘন্টা ডিউটি করি, এটাই দৈনিক 12 ঘন্টা ডিউটি করি। আমি দুইটা তো মোটামুটি অনেক। হ্যাঁ, অনেক ডিউটি, এরপরও এটা চালাচ্ছি, এটা হচ্ছে আমার, তাও এটা আমি শুক্রবারে নিছি আর কি, বুঝছেন? এমনি নাহলে নিতে পারতাম না। ভালো হয়েছে যে একটার কাছ থেকে যদি কেউ উপকার পায় বা 100%। আসলে হ্যাঁ, তারা দোয়া না করলেও আপনার শিখুয়া লাগবে এবং এই না, করার ভিতর থেকে রিল্যাক্সেশন ফিল হবে, অনেকে বা এগুলোর মাধ্যমে আরো ক্লাস শিখতে পারবে। হ্যাঁ, অনেকেই জব করতেছে ভালো, নাহলে ওনারা অনেক আগেই জব করা আর পারতো না, বুঝছেন? টিকে গেছে, মানে আমার এই কোর্স করে হুম, তারা টিকে গেছে, অলরেডি জব করতেছে, জি ভাই। 60,000 টাকা স্যালারি, না 63,000 টাকা স্যালারি। তাইলে এখন খালি আপনার কাছে শিখে কিন্তু 63,000 হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, আর তো সামনের অভিজ্ঞতা বাদই আছে। হ্যাঁ, হ্যাঁ, সারা জীবন মনে রাখবে, বুঝছেন? অবশ্যই। মানে তার কথা আর কি, আমার কথা না, তার কথা বললাম। হুম, এটা এটা ভাই বলতে হয় না, এই যে আমি আমাদের এখানে আছে, আমি কাউকে এখানে কাজ শেখানোর মতো সিস্টেম নাই, বিদেশের মতো ভাই বুঝছেন, হুম, যে আপনাকে কাজ শিখাইবেন, হ্যাঁ আপনাকে উৎসাহ মারবে। হুম, এটা অবশ্যই, তবে আমি ওইটা ইয়ে করি না। এখানে আমাদের তো আপনি শিখাইতেছেন এটা অনলাইনে, প্লাস আপনার ক্যারিয়ার ডেভেলপ করে আপনি শিখাইতেছেন, আপনারা পেটে রাতে হয়তো কেউ কিছু নেই। হুম, না ওরকম সবাই ওরকম করে না, এখন একজনের জন্য তো আর সবাই খারাপ হইতে পারে না, হয়ে বুঝছ- গেছে ওটা। ধরেন একজনের জন্য সবাই খারাপ হইতে পারে না। আমরা বিয়ে করবো বুঝছেন ভাই, হুম, মোটামুটি সবকিছু চলতেছে, কাজকর্ম চলতেছে, দেখি সামনের বছর বিয়ে করবো, 20 বছরও যাইতে পারে দেশে। হুম, আচ্ছা আমি একটা ইয়ে দিছি, ফাইল দিছি। আছে না, হুম, ওপেন করবো। হুম, সেভ এস করেন, সেভ এস। হুম, সেভ করেন, কোথায় সেভ করবো, ডিসপ্লে করবো, ডেস্কটপে করবো। করেন যে কোনো এক জায়গায় করলে হবে। কোর্স। করছেন না? সেভ ওপেন হয়েছে, করেন আপনি। সেভ হয়েছে না? হুম, হুম, হুম। আচ্ছা, কোথায় গেল? একটু একটু ওয়েট করেন। দানিশ ভাই क्या। কোনটা আসছে এটা? আমরা তো বরাবরই সেই আলহামদুলিল্লাহ। এখন কোনটা আসছে ফাইল, কই আছে এখন? প্রথমটা ভাই ফাইলটা কই আছে এখন? ডাউনলোড করলে মাত্র এই যে এটা, হুম, একটা জায়গায়। আচ্ছা ঠিক আছে। এটা কই আছে, বাইর হইছে? এমনিতে আমি মাত্র নমস্কার।
এটা ডেস্কটপে নিয়ে যান তো, ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে নিয়ে যাবো। ডেস্কটপে নিয়ে যান। এটা না, এটা না, এটা না, এখন ডাউনলোড করছেন যেটা, কোনটা? এখন ডাউনলোড হয়েছে যে। আচ্ছা আচ্ছা, এটা এখানে থাকতে হবে না? হ্যাঁ, তাক এটা। হুম এটা উপরেরটা, উপরেরটা ডেস্কটপ নিয়ে যান। হুম, এটা Yes. ওকে। এই সফটওয়্যারটা দেওয়ার পর দেখছেন কোনো রেজিস্টার নেয় নাই, বুঝছেন? হুম হুম হুম। আচ্ছা, শর্টকাট ফাইল কোনটা হবে? হুম এই যে এই যে চালু হয়ে গেছে। হুম। বুঝছেন? তাহলে আমি জি। আমি আপনাকে একটু কাজ বুঝিয়ে দিই। আপনার সফটওয়্যার হচ্ছে এটা, কথা বুঝছেন? এইটাতে, কোনটা? এইটা এই ক্যানভা যে লঞ্চপ্যাড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যার। এটাতে ডবল ক্লিক করবেন। আর ভাইয়া, হুম ভাইয়া, হুম বাকি সব যে আছে না শর্টকাট, এগুলো ডিলিট করে দেন আবার, মানে সরাই দেন। যে শর্টকাট গুলো আছে না, যেমন এই যে আলট্রা ভিউয়ার কারবার, এগুলো যেগুলো দরকার না এগুলো ডিলিট করে দেন। আচ্ছা, এগুলো আমি আমি, তো জানি না কোনটা দরকার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে, এটা দরকার আছে না, এটা দরকার নেই। এটা হলো ক্রেগ গারবার, এটা কি ফর ফুল টাইম, এটা দরকার নেই। আলট্রাবি একটা তাক, এটা কি আপনি যদি না বুঝেন তা, এগুলো রার ফাইল, রার। হ্যাঁ এটা যদি না বুঝেন তাহলে, এগুলো রার ফাইল, তো রার ফাইল। হ্যাঁ এটা মানে আমি বলতেছি যদি না বুঝেন তাহলে এখান থেকে কিছু ডিলিট করবেন না, হ্যাঁ, না বুঝলে ডিলিট করবেন না। ফাইল এটা এই ধরনের না বুঝে আমি ডিলিট করবো না, এই ফাইল ধরনের তথ্য হ্যাঁ, বললাম। ফাইল চলে যাবে। আচ্ছা, এখান থেকে আপনি, এটাও আপাতত দরকার নাই, অথবা থাকলেও থাকতে পারে, হ্যাঁ। ডিলিট করে দাও। এগুলো রাখেন, থাকলে থাকলো, এগুলো সমস্যা নেই। এগুলো রাখেন, এগুলো আপনার দরকার হবে, ঠিক আছে? এই আর কি, হুম। এই তিনটা ফাইল রাখেন আপনার কাছে, আরগুলো দরকার নেই। আচ্ছা, আমি একটু প্রথমে বুঝাই দিই। এটা হচ্ছে আপনার সফটওয়্যার, এটা হচ্ছে জি। গারবার 9 ভার্সন। তো উপরে যদি ক্লিক করি, উপরেরটাতে যদি ক্লিক করি, আমরা এটাতেই শিখছি, বুঝছেন? আমরা কাজ শিখছি এটাতে, এটাতে শিখে আমরা আরো, আচ্ছা। এটা হচ্ছে 9 ভার্সন, তো আমি কাজ শিখছি গারবার 8.3 ভার্সনে, কথা হচ্ছেন? 8.3 আচ্ছা। ভার্সনে কাজ করছি। হুম হুম। এরপরে ধরেন 4 5 6 7 করতে করতে এখন লাস্ট পর্যন্ত 9, এরপর 10। তো এটাতে আসবেন, এটাতে এসে এই প্যাটার্ন ডিজাইন, আপনি এখানে ক্লিক করে সরাসরি প্যাটার্ন হুম ডিজাইনে চলে যেতে পারবেন। এই যে প্যাটার্ন ডিজাইনে চলে যাচ্ছি, হুম। এখানে চলে আসলাম। এরপর এটা একটু মিনিমাইজ করি। এরপর হচ্ছে সেকেন্ডে এসে ইজি মার্কার, এগুলো পরে বুঝবো আমরা, এখন দরকার হবে না, হ্যাঁ। এরপর হচ্ছে এটাতে আসবো, জি জি। এটাতে আসে এগুলো তো এখন কোনো কাজ হবে না। এরপর এটাতে আসি, 3 নম্বরে আসার পরে এই অপশনটা আপনার লাগবে, একুয়ামার্ক এক্সপ্লোরার, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে কোনটা প্যাটার্ন ডিজাইন, আর 2 নম্বর প্যাটার্ন কোনটা, ডিজাইন, আর হচ্ছে একুয়ামার্ক এখন এক্সপ্লোরার। এক্সপ্লোরার। এই দুইটা আপনার দরকার হবে, আর বাকিগুলো এখন দরকার হবে না, পরে দরকার হবে। আচ্ছা, আমরা যখন প্যাটার্ন ডিজাইন ওপেন করলাম, এরপর হচ্ছে একুয়ামার্ক, এটা হচ্ছে মূলত আমাদের ওই যে
ডিভাইসের মতো কাজ করে, যেমন মেমোরি, আমরা মেমোরিতে সব কিছু জমা রাখি না, সেম এটাতে আমরা সব কিছু জমা, মানে আমাদের যে প্যাটার্ন করব ওই প্যাটার্নগুলো এখানে জমা থাকে এটার মধ্যে। তো এটা তো ডবল ক্লিক করলে ওপেন আচ্ছা। হবে। এটা হচ্ছে শুধু ইয়ার মতো মেমোরি, আমরা প্যাটার্ন করব, প্যাটার্নগুলো এখানে জমা থাকবে। আর প্যাটার্ন করব কোথায়? প্যাটার্ন ডিজাইনে জমা থাকবে এখানে। এখন আসেন, এখানে আসার পরে এখানে সি ড্রাইভ, আপনার এই ফাইলগুলো সি ড্রাইভের মধ্যে আসছে। সি ড্রাইভ কোনটা? আমরা যদি সি ড্রাইভের মধ্যে যাই, সি ড্রাইভে যাব, লোকাল হ্যাঁ, এখানে দেখেন ইউজার রোড নামে একটা ফাইল আছে, এটা হচ্ছে গারবারের ফাইল। যেমন ধরেন আজকে 4 তারিখ, এই যে 12টা 37, 12টা 39, মানে এটা আপনার এখানে তৈরি হয়েছে। এখন যদি আপনি কপি করে ডি ড্রাইভের মধ্যে নিয়ে যান, এটা এটা ডি ড্রাইভও এটা থাকবে। এই যে নিয়ে আসলাম, ট্রাই এগেইন, আচ্ছা ট্রাই এগেইন করতেছি। ওই যে আমি ফাইল খোলা আছে এই জন্য মনে হয়, যাই হোক স্কিপ করে দিই। আচ্ছা এরপর চলে আসছে। এখন এটা শো করবে, কিভাবে শো করবে? ধরেন আমি যদি এটা রিস্টার্ট দিই তাহলে চলে আসবে, অথবা আমি যদি ধরেন এখানে আসলাম, আসার পরে এই অপশনে এসে 4 নম্বরে নিচ থেকে 2 নাম্বার এই মার্কে আসলাম। এখন কিন্তু ডি ড্রাইভটা নেই। ডি ড্রাইভ আনার জন্য আপনি এখানে আসবেন, ভিউতে আসেন, ভিউটা যে রিফ্রেশ স্টোরেজ, এখানে ক্লিক করলে একটু স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পরে এই যে হ্যাঁ ডি ড্রাইভটা শো করছে এখানে ডি। আমি এখানেও জমা রাখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ ডি ড্রাইভে জমা রাখবেন সবসময়, কারণ হচ্ছে আপনার পিসি যদি কখনো রিস্টার্ট দেন, উইন্ডোজ দেন, তাহলে ব্যাক হয়ে যায়, প্যাটার্নগুলো চলে যাবে। তো আপনি ডি ড্রাইভে এসে রাইট ক্লিক করবেন, এখানে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে এই যে 8 যাবেন না, 9-এ ক্লিক করবেন। কি করছি ভাই? ধরেন এই ডি ড্রাইভকে সিলেক্ট 9 করবেন, যাব। ডি ড্রাইভকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এ রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করে নিউতে যাবেন, নিউতে গিয়ে 9, 8 না, 9-এ ক্লিক করবেন, হ্যাঁ, 9 হ্যাঁ 9-এ জি জি। ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, এখানে ধরেন আপনার নামটা বলেন তো ভাই, এখানে লিখেন আপনি। এখানে স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ স্পেস দেওয়া যাবে না, স্পেস, আচ্ছা এটা ফাইল ডিরেক্ট, আচ্ছা ওকে স্পেস দেওয়া যাবে না। ওকে, ওকে। এই দিলেন তো। এখন দেখেন আপনার নামে একটা স্টোর তৈরি হয়েছে, বুঝছেন? আপনার নামে একটা স্টোর তৈরি হয়েছে, স্টোর মধ্যে ক্লিক করবেন, এখানে অটোমেটিক কিছু ফাইল আসবে, এগুলো এখানে থাকবে। এখন এখানে এসে মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, হ্যাঁ, রাইট ক্লিক করে নিউ, আমি অবশ্যই জি জি। ভিডিও করতেছি, আমি দিয়ে দিব, অথবা আমাদের ওই ক্লাসগুলো দেখলেই হবে। তো নিউতে আসলাম, নিউতে এসে এই যে এখান থেকে রুল টেবিলটা নেবেন। রুল টেবিলটা কি জিনিসটা কি? রুল টেবিল হচ্ছে আমাদের দেখবেন ওই আপনার সাইজ আছে, মানে প্যাটার্ন ডিজাইনের মধ্যে সাইজ আছে, ধরেন বড় ছোট, ছোট মিডিয়াম লার্জ এরকম সাইজ আছে, যেমন ধরেন S, M, L, XL এরকম সাইজ থাকে না, ওই সাইজগুলো আমাদের এখানে মানে এই চার্টের মাধ্যমে আমাদের ফিল আপ করতে হয়। এখানে দেখবেন হচ্ছে যে কি দিবেন, আলফা নিউমেরিক দিবেন, আর এখানে একটা সাইজ দিবেন, এটা হলো বেস। বেস মানে ধরেন বেস ধরতে মিডল সাইজটাকে বেস ধরা হয় আর কি। ধরেন আমি বেস সাইজ এম কে ধরে নিচ্ছি, অথবা এস কেও ধরতে পারি, যে কোনো একটা সাইজকে আপনি বেস ধরতে পারেন। বেস মানে হচ্ছে মৌলিক। মানে আপনার মৌলিক চাহিদা হ্যাঁ সাইজ হ্যাঁ যেটা ভিত্তি আর কি, হ্যাঁ ভিতর থেকে স্টার্ট হবে আর কি। হ্যাঁ, মানে এটা দিয়ে আপনি একটা প্যাটার্ন করবেন, এরপরে আপনার এটা থেকে ছোট হবে, আবার কিছু বড় হবে এরকম। যেমন ধরেন এস দিলাম আবার এখানে, এটা থেকে বানাইতে পারবো ছোট বড়। হ্যাঁ এখান থেকে ধরেন এক্সএস এর পরে কত হয়? এস হয়, এরপরে ধরেন মিডিয়াম হয়, এরপরে হচ্ছে ধরেন লার্জ হয়, এম হ্যাঁ হয়, এরপরে হচ্ছে ধরেন এক্সেল এক্সেল হয়। সাইজ হয়, এরকম সাইজগুলো ঘরগুলো পূরণ করে। তাহলে কি করছি ভাই, বেজ সাইজ এখানে, ছোট সাইজ এখানে, এরপর হচ্ছে আর এখানে ছোট সাইজে বড়গুলো এখানে এক্সেল সিরিয়াল বাই এক্স। সিরিয়াল দিতে পারবে, অনেক এখানে অনেকগুলো দিতে পারবেন, হ্যাঁ জি ভাই। আরও প্রচুর দিতে পারবেন এই কথা। এরপর ধরেন আমরা সেভ করব, সেভ করব, এখানে ফাইল নেম দিতে হবে, ফাইল নেম কোনটা দিবেন? এক্সএস মানে ছোটটা, ছোট সাইজ, এরপর হচ্ছে বেস সাইজ, এরপর হচ্ছে ধরেন লার্জ এক্সেল সাইজ, মানে এখানে আমরা বুঝতেছি কি ছোট, মিডল, বড়। ছোট থেকে বড় হ্যাঁ মিডিয়াম। আমাদের এই ফাইলের মধ্যে এই সাইজগুলো আছে, কথা বুঝছেন?
এটাই আমরা বুঝতে পারছি, হ্যাঁ? জি ভাই। যেমন আমি এখন সেভ করছি না, এখানে জি। চলে আসবে এটা। কিভাবে আসবে? এখানে যান, ভিউতে আসেন। ভিউতে গিয়ে রিফ্রেশ করেন একটু। এই রিফ্রেশ, এই যে এখন আমরা এটা তৈরি করছি। টাইম দেখেন, এই যে 12টা 43, আপনার এখানে 12টা 43 বাজে। এখন এইটাকে আমাদের ওই যে প্যাটার্ন ডিজাইন ওপেন করছি না? এই যে প্যাটার্ন ডিজাইন, এই প্যাটার্ন ডিজাইনের সাথে এটাকে কানেক্ট করতে হবে। আমরা যে সাইজগুলো করছি, এখন তৈরি করছি, এই সাইজগুলো আমরা এখানে কানেক্ট করতে হবে। কথা বুঝছেন? মানে সংযোগ করতে হবে জি। সাইজগুলোর সাথে, এটার সাথে কানেকশন করতে হবে, হ্যাঁ? কানেকশন করার জন্য এই যে এডিটে আসবেন। জি। এডিট থেকে কাস্টমাইজ আসবেন। কাস্টমাইজ থেকে আপনাকে যেতে হবে, এখানে একটা পাথ নামের, এই যে পাথে আসবেন। পাথ থেকে আপনার হচ্ছে কোন ড্রাইভে কাজ করছেন? ডি ড্রাইভে। এই যে ডি ড্রাইভটা এখানে ডিভাইস ডি নেম জি। ডি ড্রাইভ। সিলেক্ট করবে এবং এস টুর হবে কোনটা? আপনার নামটা, ইব্রাহিম ভাই। এই যে নামটা। হ্যাঁ, এরপরে আপনি যে এখন সাইজ নিছেন, এক্সএস, এস এম এল এগুলা, এটা সিলেক্ট করে, স্মল, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এখানে আপনি যে কাজটা করবেন, আপনার কোন ডিভাইসে কাজ করছেন এবং কোন স্টোর এরিয়া মানে আপনার নাম, হ্যাঁ? স্টোরেজ বলি না আমরা মেমোরিতে, ওই আর কি, ওই স্টোরটা দেখাই দিবেন। হ্যাঁ হ্যাঁ। এরপর সাইজটা দেখাই দিবেন, এরপর অ্যাপ্লাই করে সেভ দিবেন, এরপর ওকে দিবেন। ঠিক আছে? ওকে দেওয়ার পর এখানে আসবেন, জি। এডিটে আসবেন। এডিট থেকে ধরেন এখানে ইউজার এনভায়রনমেন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি পাবেন? উপরেরটা হচ্ছে সিএমএ, আর নিচেরটা হচ্ছে ইঞ্চি। যেমন ধরেন এখানে নিচেরটা যখন আমি ক্লিক করছি 0.38, এটা ইঞ্চিতে আছে, হ্যাঁ? এরপর যদি উপরেরটাতে ক্লিক করি তাহলে 0.95। তো 38 ছিল এটা, এখন হচ্ছে সেন্টিমিটার আছে। সেন্টিমিটার আছে। তো আমাদের যেটা দরকার সেটা আমরা এখান দিয়ে সিলেক্ট করে সেভ করলাম। এখন আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে ধর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে সুন্দর এবার ড্রয়িং করব। ড্রয়িং করার পর এখানে দেখেন ফি 1, ফি 1-এর পর একটা হাইফেন দিয়ে ধরেন একটা আপনার নামটা এখানে দিতে পারেন। একটু লেখেন তো ভাই। হ্যাঁ, ফি 1 দিয়ে আপনার নামটা দিলেন, এরপর ওকে দিলেন। ওকে দেওয়ার পর আপনার এই নাম, এই ফিজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ফিজটা আপনার শুধু ফিজ করলে হবে না, এটাকে সেভ করতে হবে, রাইট? সেভ করার জন্য আপনি ফাইলে জি যাবেন, জি। ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ না, সেভ অ্যাজে ক্লিক করে এই ফিজের উপর একটা ক্লিক করবেন। এই ফিজের উপরে ক্লিক করলে ওই যে আপনি স্টোর এরিয়া আপনার নামটা দিয়েছেন যে, ওখানে নিয়ে যাবে। হুম হুম। এই যে আমি এখন সেভ করলাম। এখন সেভ করার সাথে সাথে দেখবেন, আমি যদি আপনার ওই যে আমাদের মেমোরি স্টোর এরিয়াতে আসি, এখানে আমাদের কি করতে হবে? ভিউতে গিয়ে রিফ্রেশ করতে হবে ফিজটাকে দেখার রিফ্রেশ জন্য। রিফ্রেশ এই যে করতে দেখেন, হবে। এখন এটা আমরা তৈরি করছি, দেখছেন? হ্যাঁ এইটা হচ্ছে একটা ফিস। এই যে দেখুন, হ্যাঁ এইটা হ্যাঁ। কি ফিস, এই যে এখানে ফিস লেখা আছে, দেখেন এই জায়গায় ফিস লেখা আছে। আর এটার নাম জি কি? জি জি। এই যে জি। রেক্ট্যাঙ্গল লেখা রোল আছে। টেবিল। রোল হ্যাঁ, টেবিল। রাইট, রেক্টেঙ্গেল, সরি হ্যাঁ। সরি, রুল টেবিল। এটা হচ্ছে রুল টেবিল আর এটা হচ্ছে ফিস। তো এখানে কোনটার কি নাম সেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো। এটা অর্ডার, এটা হচ্ছে ধরেন কাটার, রুল টেবিল, এগুলো আমরা আস্তে কাটা, আস্তে শিখবো। তারপরে হুম, মেনুল মার্কার পিন আছে, তো হ্যাঁ। আস্তে আস্তে শিখবো আচ্ছা, ইনশাল্লাহ। এরপর তো আমরা যে পিসটা তৈরি করলাম, রাইট ক্লিক করে যদি আমরা ওপেন উইথ মডেলে চলে যাই, তাহলে মডেল জিনিসটা কি? মডেল জিনিসটা হচ্ছে ধরেন একটা শার্টের মধ্যে 10টা পার্ট আছে। সবগুলো পার্টকে এখানে 1 2 3 4 5 এভাবে এখানে নিয়ে এসে এখানে জমা করে, মানে একটা বান্ডিল করা। কথা বুঝছেন? একটা হুম হুম। বান্ডিল হুম। করা। যেমন ধরেন আমি এই ফিজের আমি এখানে দিতে পারি 2টা পিস, মানে সরি 3টাও দিতে পারি, 2টাও দিতে পারি, মানে এই একটা ফিজের কয়টা পার্ট লাগবে ধরেন আমি 2টা পার্ট দিয়ে এখানে সেভ করব। সেভ করব ধরেন এখানে আপনার নাম দিচ্ছি IBRAM, ইব্রাহিম দিয়ে আমি সেভ করলাম, হ্যাঁ? সেভ করে কেটে জি। দিলাম। এখন দেখেন এখানে আসে নাই, মডেলটা কি করতে হবে? ভিউতে যান, ভিউ থেকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করতে হ্যাঁ, হবে। এখন দেখেন আপনার নামে একটা মডেল চলে আসছে। এই যে মডেল, এটা কি? এটার নাম কি? এই যে দেখেন এখানে নামটা লেখা আছে মডেল। আবার এটা থেকে আপনি আবার জি ম্যাম, মডেল, হ্যাঁ। এটা থেকে আপনার আবার মার্কারও চলে যেতে পারেন। কিভাবে যাবেন মার্কারে? এই যে রিনাম করেন এটাকে, রাইট ক্লিক করে এই কপি নেন। কপি নিয়ে রাইট ক্লিক করেন, আবার নিউতে যান, নিউ থেকে অর্ডারে ক্লিক করবেন। অর্ডার কি জিনিস? ওই যে আমরা এক বান্ডিলের জন্য একটা শার্টের যদি আমরা মার্কার করি, ধরো 10টা পার্ট, ওই 10টা পার্টকে আবার মার্কারের জন্য অর্ডার করতে হয়। অর্ডার কি জিনিস? ধরেন আমরা এই বান্ডিলে কয় পিসের মার্কার করবো? আমরা 10 পিসও করতে পারি, মানে 10টা শার্টের জন্য করতে পারি, একটা শার্টের জন্য করতে পারি, বুঝছেন? তো আমরা এখানে আমরা
দুইটা শার্টের দুইটা পিসের জন্য করছি। আচ্ছা 2টা পিসের জন্য যদি করি আমাদের এভাবে এখানে ঘরগুলো ওভাবে পূরণ করতে হবে। যেমন ধরেন এখানে আমি লিখব 2 পিস 2 পিস মার্কার। ধরেন 2 পিস মার্কার লিখে এখানে একটা ফ্যাব্রিকের উইথ দিতে হবে, মানে কাপড়ের উইথ দিতে হবে। ধরেন আমি দিচ্ছি 50 এবং এটা সিএমএ নাকি ইঞ্চিতে সেটাও সিলেক্ট এখান থেকে দেখা দিতে হবে। এই যে প্রিফারেন্সে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে ইঞ্চি অথবা সিএম সিলেক্ট করে দিতে পারবেন। অবশ্যই ইঞ্চিতে হয় ফ্যাব্রিকগুলো, 50 ইঞ্চিতে। এরপর হচ্ছে আমরা মডেলে চলে যাব। এই মডেল কোনটা, এই যে এখান থেকে যে মডেলটা এইখানে এটা দিয়ে দিব, ফ্যাশ করে দিব। ওই যে রিনাম করে নিয়েছিলাম এটা এখানে দিয়ে দিয়েছি, যেখানে মডেল নাম এবং এই যেখানে লেখা আছে মডেল নেম, মানে এখানে মডেল নেমটা দেন। এবং ফেব্রিক টাইপ থাকে, আমাদের ফেব্রিক টাইপ দেওয়ার দরকার নেই, এখানে সাইজ যেমন আমরা কয়টা সাইজ নিয়েছিলাম এই 5টা, সবগুলো সাইজ আমরা দিয়ে দিলাম ধরেন। অথবা আমাদের লাগবে কয়টা বলেন 2টা, তো আমার এম এর 2টা সাইজের মার্কার নিচ্ছি, এম এর। ক্লিয়ার করেন, এখান থেকে এম সিলেক্ট করে ওকে দেন। এখন এখানে এম সাইজের কয়টা নেবেন ভাই, 2টা, এখানে 2 সিলেক্ট করে দেন। এরপর সেভ করেন, এরপরে এখানে প্রসেস দেন, প্রসেস দিলে এখানে এই যে সাকসেস চলে আসছে না, এরপর এটা কেটে দেন। তো এখানে মার্কারটা দেখার জন্য কি করতে হবে, ভিউতে যান, ভিউতে গিয়ে একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে এই মার্কারটা চলে আসছে। তো এটা মার্কার কি, যে এই যে মার্কার দেখেন, এই যে মার্কার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মডেল, এটা পিস, রুল টেবিল, সব কিছুর কিন্তু নাম পাশে লেখা আছে। এবার মার্কারটাকে ওপেন করেন, মার্কারটাকে ওপেন করেন। এই যে মার্কারটা আমি ওপেন করলাম, এখান থেকে সবগুলো এভাবে সিলেক্ট করেন, এখানে সবগুলো সিলেক্ট করে এই যে সবগুলো সিলেক্ট করলাম। অথবা আমি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আসি, এদিকে ধরতেছে না, আমার মাউসটা ধরতেছে না, এটা একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা আবার কেটে দিই, কেটে দিয়ে তো আমার এটা একটু ডিস্টার্ব করতেছে, এটা ক্রস করে দেন তো ভাইয়া, কাজ করতেছে না। আচ্ছা আমি ইয়ে করে দিছি, কেটে দিছি। আচ্ছা আবার ঢুকতেছি, এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি আবার ঢুকলাম, এই যে আসলাম আবার, এই যে মার্কার এখান, আপনার ওখান থেকে একটু কাজ করেন তো, এটা এখান থেকে বের হয়ে যান, বের হন, এই মার্কার থেকে বের হন। এখানে মনে হয় এখানে ক্লিক করলে, না এখান থেকে ক্লিক করলে ফুল ক্লোজ হয়ে যাচ্ছে। বের হইতেছে হুম, আপনার পারফল পুরাতন তো এই জন্য মনে হয় আহ, হয়েছে এবারে আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এটা থেকে আমরা আবার ওটু মার্কার করতে পারবো, এই রাইট ক্লিক করলে, সরি এটাতে না, এই যে রাইট ক্লিক করলাম, এভাবে রাইট ক্লিক করে সেন্ড টু ইকুয়ানেস্ট, এই যে অটোমেটিক এডিটিং, হ্যাঁ এখানে যদি ক্লিক করেন তাহলে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে, এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসার পর এটাতে না, আরেকটাতে মানে, আচ্ছা আমরা এটা এখান থেকে এখানে আসি, এটা ক্রস দেন, এটা মিনিমাইজ করি, এরপরে এখানে এখানে অটো মার্কার আসবে একটা, অটো মার্কার, আচ্ছা অটো মার্কারটা মনে হয় ইনস্টল করি নাই, আবার দেখি তো, ডাউনলোড, এই যে 9, এখান থেকে ডাবল ক্লিক, এই যে ইকুয়ানেস্ট, হ্যাঁ এখানে সেট আপ, এটা তো দিয়েছিলাম মনে হচ্ছে, আবার ট্রাই করে দেখি। এরকম একবার আসছিল, আসছিল, মনে নেই, কমপ্লিট, আমরা এটা প্রথমে দিই না, বুঝছেন, দিই না যে ওই যে মানে আবার দেওয়ার, যদি না নিলি তো নিয়ে নিল,
আর যদি না হয় তাহলে তো আবার আফসোস থেকে যাবে, ভাই আমার আপডেটটা দিলে ভালো হইতো, বুঝেন নাই? এই জন্য প্রথমে আপডেটটা দিয়ে ট্রাই করি। অনেকের হয়ে যায় ওয়ান শটে নিয়ে ফেলে। এটা যদি আপনার ওই যে কোনো একটা প্রবলেম থাকলে আর নিতে চায় না। এটা সারাদিন আমি যদি সারাদিনই চেষ্টা করতাম, ওই চেষ্টা করতে পারতাম, কিন্তু নেবে না। এটা নিউলি নেবে। আর এই এখন ধরেন ফিনিশ করলাম। এই যে এখন আমাদের O2 মার্কার আচ্ছা চলে গেছে। আসছে। এটা হচ্ছে আমার O2 মার্কার, বুঝছেন? এবার আসেন, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম। এরপরে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে কিছু সেটিং করে দিচ্ছি। এগুলো অবশ্যই কাউকে দেখাই না এইভাবে, আপনাকে দেখাচ্ছি প্রথম। এদিকে আসি নাই। এরপরে ধরেন এখানে 1 মিনিট দেই। এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট। এখানে হচ্ছে ইঞ্জিন 3, এখানে দিয়ে রাখবেন। রোটেশন, এটা মেশিনের আর কি, হ্যাঁ মেশিনের হ্যাঁ মেশিনের। হ্যাঁ হ্যাঁ, রাইট। এরপরে ধরেন ফুল থাকবে, ফিনিশে থাকবে, রেস্টার্ন মার্কা থাকবে। এরপরে আমরা এখানে চলে যাব, চলে গিয়ে ওই ডি ড্রাইভের মধ্যে চলে যাব। এই যে ডি ড্রাইভ আপনার নামের ভিতর এই মার্কারটাকে ধরবো, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে সবগুলোকে সিলেক্ট করব। এখানে যে প্রায়োরিটি দিতে হবে হাই, হাই প্রায়োরিটি দিলে এখানে দেখবেন O2 মার্কারটা এখানে শো করতেছে। এই যে O2 মার্কার দেখতেছেন, O2 মার্কার হচ্ছে। তো আপনার এই সফটওয়্যারের মাধ্যমে মানে সব, সেভ হইতেছে। হ্যাঁ সব কিছুই করতে পারবেন, বুঝছেন? কোনো কিছু ঘাটতি থাকবে না, সব কিছু করতে পারবেন। জি তে ভাইজান, জি ভাইজান, ইনশাআল্লাহ। উম, এরপর এটা মার্কার হোক, ওই যে আমাদের আমাদের একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ আমাদের এখানে যে একজন আসছিল না, হ্যাঁ উনি মনে করেন যে বলছে যে তিনি এই এই কাজই করে, মানে আপনার ক্যাট ডিজাইনার, এটা তো কারবার ক্যাট না, হ্যাঁ ক্যাটের হ্যাঁ হ্যাঁ ডিজাইনার। জি তারপরে উনি বলছে যে আমাকে স্যালারি দিতে হবে 15,000, হ্যাঁ মানে হ্যাঁ। বাংলার আপনার হলো গিয়া 5,50,000 টাকা মাসে। ও বাবা, অনেক টাকা। হুম। পরে উনি পরে বলছে যে আমি প্রত্যেকদিন 4 ঘন্টা করে আসবো, আমাকে 4,000 দিও, তাও বাংলাদেশের 1,30,000 টাকা। তাই না? হ্যাঁ, হ্যাঁ। দেখেন অনেক আল্লাহর রহমতে এটার আমি চাইতেছি কিন্তু এটা শিখে ইনশাল্লাহ, শিখে হান্ড্রেড নিতে পার্সেন্ট পারি আল্লাহর হান্ড্রেড রহমতে। পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অন্তত পারবেন। 5 লাখ না বলে তো 2 লাখ কামাইতে হবে মাসে। এখন তো 80-90 হাজার সারা কামাই, সারা 60 হাজার হ্যাঁ, কেমন কামাই। বাংলাদেশে থাকলে ভাই 1 লাখ টাকা পাবেন বাংলাদেশে। আপনি শিখে যদি এদিকে চলে আসেন ফিউচারে, এখানে বসেই জব করতে পারবেন। এবার আসেন আমাদের ইনশাল্লাহ, আহ, ইনশাল্লাহ। আমাদের মার্কারটা হয়ে গেছে, এই যে রেড কালার হয়ে গেছে না? আমাদের এখন মার্কারটা হয়ে গেছে। আমরা যদি এখন মার্কার ওপেন করে যদি এই মার্কিং ওপেন করি, দেখবেন মার্কার বসে নাই কেন। আর একটু ওয়েট করতে হবে, দেখি মার্কার এখনো বসে নাই। একটু রিফ্রেশ করে দেখি। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এখানে আহ, এটা এটা আপাতত এটা আপাতত চালাবেন, পরে একটা ইয়ে নিয়ে ফেলেন, ল্যাপটপ নিলে দাঁড়ান আমরা এটা ইয়ে করে দেবো, সেট আপ করে দেবো। মার্কার এটা মার্কারটা ওপেন মানে ক্লোজ করতে পারতেছি না এখান থেকে। এটা নাকি? আর ইউ শিওর ওয়ান টু এক্সিট? আমরা এখান তো ইয়ে করতে পারি, এইটা একটু সরানোর দরকার। এই যে এটা দিকে থাকবে। এর ফাইলে আসবো, এই যে ফাইল, যে ফাইলে এটাকে আপনি বসাইলেন? আচ্ছা আচ্ছা, এই যে ফাইল, এখান থেকে এক্সিট করে বের হয়ে যায়। আচ্ছা, এখন যদি নতুন করে আবার ইয়ে করবো। দেখি তো আবারও এখানে বসার কথা, পেজগুলো বসে নাই। আচ্ছা যাই হোক, এটা উপরে তুলে দিই, ফাইল, এই সেভ। ওকে, এটা আবার আমরা এক্সিট করি, এখান থেকে এক্সিট হয়ে এটা
এটা কেন যে হয় নাই আবার দেখি রাইট ক্লিক করলাম সেন্ড টু ইকুয়ানেস্টে ক্লিক করলাম এখন এখানে কোনো সমস্যা হইল কি না নেক্সট আর কমপ্লিট ওয়ান এরপর হচ্ছে ফুল 1 মিনিট ইঞ্জিন 3 এরপর হচ্ছে ওকে দিলে এখানে মার্কারটা চালু হইলো দেখি একটু ওয়েট করি প্রথম একটু ডিফিকাল্ট লাগবে, আস্তে আস্তে সব ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। এখানে যত সময় দিবেন তত দ্রুত শিখবেন আমার ভাই সময় হলো মনে করেন প্রতিদিন 10 ঘন্টা 10 ঘন্টা সময় দিতে পারবেন না হ্যাঁ 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা হুম, সময় হয়েছে। সকালে আসি বসছি 1টা বাজে, হুম, এ পর্যন্ত একটা বারো কোনো অফিসের কোনো কাজই হয় না। তাই রাতে যা করবো আচ্ছা আচ্ছা হয়ে আছে। আচ্ছা এটা কোন একটা বসে না এটা কোন একটা ঝামেলা করতেছে বুঝছেন এটা মার্কারটা হচ্ছে না আরে হচ্ছে না কেন? এটা কোথাও একটা প্রবলেম হচ্ছে মনে হয় আচ্ছা এটা পরে আবার দেখবো নি হ্যাঁ আহ, এখানে এখানে আমি এখানে একটু ঢুকলে আমি কাজই করতে পারতেছি না এখানে ফাইলে ক্লিক করে আউট হন তো ভাই ফাইলে ক্লিক করে আউট হন ফাইলে ক্লিক করে আউট হন আউটলুক হচ্ছে এই ভাই, যে ফাইল থেকে আউটলুক এক্সিট হন হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, আউট হচ্ছে না। এই যে ফাইল আচ্ছা এটা থাক এভাবে এখন থাক হয়েছে আউটলুক। হ্যাঁ ফাইল থেকে এক্সিট করেন ওকে আচ্ছা তা ওইটা আমরা পরে দেখবো নি কি সমস্যা এরপরে ধরেন এখনো দেখতে পারি দেখি ডাইরেক্ট আউট হয়ে যায় এই যে ফাইল এখান থেকে এক্সিট বের হয়ে গেলাম এরপরে আমরা এখানে আসলাম আসার পরে সিলেক্ট করলাম বিউটি দিলাম ফিল্টার ইঞ্জিন টেরি করে গেলাম ওয়াইফাই দিলাম এটা হবে একটু সময় দেখি আচ্ছা এখানে এটা কি রান কমপ্লিট। হুম ছেড়ে দিচ্ছে অর্ধেক হয়ে ছেড়ে দিচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি কি নট ফাউন্ড একটু প্রবলেম দেখা যাচ্ছে সিকিউরিটি কি হার্ডওয়্যার হুম, দেখাচ্ছে। তো কি করবো ভাইজান, আমি কি পিসি চেঞ্জ করবো? হ্যাঁ একটা ল্যাপটপ নিয়ে ফেলেন ভালো হবে একটা ল্যাপটপ নিলে ওই আপডেট ভার্সনটা দিয়ে দিতে পারলে তখন আপনি সুন্দর করে কাজ করতে পারবেন আপাতত অফিসে এটা দিয়ে করবেন আর কি পরে রিস্টার্ট দেওয়ার পর একটু ঠিক হইতে পারে রিস্টার্ট দিলে আচ্ছা যাই হোক ওগুলো হচ্ছে
টেনশন বাড়ানো, বুঝছেন? আপাতত এদিকে দরকার নেই। দাঁড়ান। আপাতত যেগুলো ফাইলের কাজ এগুলো শিখেই তারপরে হ্যাঁ এটা আমি নিতেছি হ্যাঁ, এগুলো হচ্ছে পরের কাজ। অপারেশন সাকসেসফুল লেখা আছে হ্যাঁ আচ্ছা, এটা পরে দেন। হার্ড ওয়ার্কে মানে আচ্ছা, এগুলো তো পরে আমার যখন আমি টাইপিং করতে যাব তখন ওইগুলো করে এগুলো পরে, এগুলো হচ্ছে প্রথমে আমাদের প্যাটার্নের কাজ শিখতে হবে। তো আমি এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আপনি ইয়াত করেন, এখান থেকে আপনি ইয়াতে আসেন, ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ড থেকে এখানে রেজিস্টার করেন একটা, এগুলো একটু ফিল আপ করেন, ফিল আপ করেন, আমি আসতেছি। ওকে ভাই একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা সবসময় মনে রাখবেন। এটা দিয়ে আপনি ওই আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন আর কি, ইমেল এবং পাসওয়ার্ড। আচ্ছা এটা নতুন নতুন এটা জিমেইলের পাসওয়ার্ড না শুধু আমার পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, আপনি একটা সুন্দর করে পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে থাকে। আহ, ও বাবা গো, হয়েছে? আরেকটু আরেকটু স্ট্রং করে দেন। পাসওয়ার্ড খাবার আপনি এ করেন, এখান থেকে এই জিমেইলের জিমেইলটাই দিয়ে দেন পুরোটা পাসওয়ার্ড, ওই অ্যাট দ্য রেটের আগের গুলোই দিয়ে দেন, অথবা অ্যাট দ্য রেট সহ দেন, অ্যাট দ্য রেট সহ দিয়ে দেন, ফুল মনে থাকবে আর কি। হুম, হ্যাঁ সেম ফ্রেশ করেন, হ্যাঁ রেজিস্টার করেন। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে ঠিক আছে, সেভ করেন, এখানে সেভ করেন, সেভ করবেন। এরপরে আপনি আমাদের রেকর্ডে চলে যান, রেকর্ডে গিয়ে এখান থেকে রেকর্ড কই, রেকর্ড কোর্স, এখান থেকে বেস ওয়ান এটাতে অর্ডার করেন। না না সরি, বেস ওয়ান না, বেস ওয়ান পরে, আর এখন ইয়ে করেন, বেস টুতে করেন, টু। এখানে একটা অর্ডারে ক্লিক করেন তো ভাই, হ্যাঁ এখানে কি কি লেখা আছে, এই যে অর্ডার নাও ক্লিক করেন, হচ্ছে এইগুলো পূরণ করতে হবে। এই যে আপনার নামটা দিয়ে দেন, আপনার আশাকে আশা, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারেন। আমার বান্ধবী আচ্ছা, আপনি একটা দিয়ে দিন। নাম্বার হুম, নাম দিলে হলো
আপনার নামটাই দেন। বাংলাদেশের নাম্বার দেবো। হ্যাঁ, মোবাইল নাম্বার দেন একটা। বাংলাদেশের দেবো নাকি না এখান থেকে দেবো? না, আপনার যেটা শো করছে এটাই দিয়ে দেন। এই যে শো করছে যেটা দিয়ে দেন। এরপরে ধরেন অপশনাল, এখানে কিছু আছে না, এখানে কিছু নাই। এরপরে ধরেন বিকাশ, একটা বিকাশ নাম্বার দিতে হবে। এখানে বিকাশ নাম্বার দেন একটা, যে কোনো একটা নাম্বার দেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে পেশ করেন। এখানে ধরেন একটা ট্রানজ্যাকশন আইডি দেন, মানে একটা ব্যাশ কম করে দিয়ে দেন। হ্যাঁ, এখন প্লেস অর্ডার করেন। অর্ডার কি লেখা আসছে? প্লিজ এন্টার এ ভ্যালিড বিকাশ ফোন নাম্বার। নাম্বার কি ঠিক নেই? তাহলে এটা কি? আমরা এখন চলে যাব। এটা তো বিকাশ আছে। আছে ওই যে ডবল জিরোগুলো কাটি দেন মনে হয়। ডবল জিরো, ডবল এইটগুলো কাটি দিয়ে দেখেন তো। এই যে প্রথমে, হ্যাঁ ক্লিক করুন তো, কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো হ্যাঁ দেন, এখন ক্লিক করুন তো। হ্যাঁ, এখন হয়েছে। হয়েছে। আচ্ছা, এখন আপনার রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন। এখানে আসেন, ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ডে দেখেন এরা স্টার্ট লার্নিং লেখা আছে। আপনি অ্যাক্সেস পেয়ে গেছেন। আপনি প্রথমে এগুলো শেষ করবেন। এখানে যে ক্লাসগুলো আছে এগুলো শেষ করবেন। শেষ করে আমাদের আবার এখানে সার্টিফিকেটও পাবেন কোর্স শেষে, বুঝছেন? একটা সার্টিফিকেটও পাবেন। সার্টিফিকেট পাবো। হুম। এই যে এখানে দেখেন টাইমগুলো দেখতেছেন না, যে এখানে যে টাইমগুলো আছে এগুলোই মূলত আমাদের ক্লাস হয়ে গেছে, হ্যাঁ। আর যেখানে টাইম নেই, ভিডিও টাইম নেই, এই ক্লাসগুলো আমরা করব এখনো। এগুলো হবে অ্যাপ্লিকেশন। এগুলো আমরা একটার পর একটা মানে করতে থাকবো। এগুলো হচ্ছে ধরেন এখানে আসেন প্যাটার্ন ডিজাইন টুলস। এই যে এখানে একটা ভিডিও আছে, হ্যাঁ। এই ফাইল টুল কোনটা? এই যে যেমন ধরেন এই যে ফাইল, মানে এখানে ফাইল টুলের কাজগুলো কি সেটা, ফাইল টুলের কি কাজ সেটা আমরা এখানে দেখাইছি আর কি। শুধু একটা ভিডিও আছে। এরপর আপনার ওই সেকেন্ড টুলগুলো, এগুলো হচ্ছে মূলত টুলের কাজগুলো আমরা দেখাইছি, বুঝছেন? 1 2 3 4 এবার 7টা ভিডিও দেখেন, 7টা 8টা ভিডিওগুলো দেখে ফেলেন। এরপর যদি এগুলো শেষ করেন, আমাদের তো আগামীকাল আগামী শুক্রবারে ক্লাস আছে, ওইটাও দেখবেন, ওগুলো প্র্যাকটিস করবেন। এরপরও যদি আপনি বলেন যে ভাইয়া আমার এগুলো দেখা শেষ, আমাকে বেস ওয়ানের অ্যাক্সেসগুলো দেন, তখন আমি ওই বেস ওয়ানের অ্যাক্সেসগুলো আপনাকে দিয়ে দেবো। কথা বুঝছেন? ওকে ওকে। হ্যাঁ, তো ঠিক আছে। আমরা এভাবে কাজ শিখবো। কিভাবে শিখবো? এই যে দেখেন এখানে প্যান্টি, লেডিস প্যান্টি A to Z শিখবো। এখন আমরা কাজ শেষ করি নাই। তারপর মেন্স বক্সার, সুইমিং শর্ট, টি শার্ট, পলো শার্ট, রেকলেন স্লিপ, তারপর সিনো, ম্যান শার্ট, এগুলো জ্যাকেট পর্যন্ত আমরা শিখবো, বুঝছেন? এখন এগুলো জাস্ট এগুলো একটা মডিউল আকারে আমরা রাখছি আর কি, এখনো কাজ করি নাই। কথা বুঝছেন? তো আপাতত শিখতে থাকেন, ঠিক আছে? শিখতে থাকেন, হ্যাঁ। জি ভাইয়া। ওকে ভাই। ভাইয়া, হ্যাঁ। আমি যেটা বলতেছিলাম, হুম। ভাইয়া, ওই যে আমাদের এখানে কিন্তু আপনার কি বলে এটা, আবায়ের কাজ, আবায়া কিসের কাজ হবে? মানে বোরকা, বুঝতে পারি নেবে বোরকা। মানে বোরকাও বানাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বোরকা, আচ্ছা। তারপরে আপনার জালাবিয়া মানে
ফ্লেক্সিবল এগুলাকে পরে 3 পিস এরকম সিস্টেমের আছে মাল বুঝছি। এগুলা কি শিখা হ্যাঁ, যাবে না এগুলো আপনার করতে পারবেন। আমাদের যে বেসিক আইডিয়াগুলো যদি নেন, আপনি যখন টি শার্ট যখন পারবেন, টি শার্ট টি শার্ট টি শার্টের কাজগুলো যখন দেখবেন, ওগুলো আপনি আইডিয়া করতে পারবেন। কিভাবে করবেন আইডিয়া করতে পারবেন। প্যাটার্ন তো আছে হ্যাঁ হুম, হ্যাঁ হুম হুম প্রথমে আপনি আমাদের বেসিক ক্লাসগুলো দেখেন, ওগুলো আপনি আইডিয়া করে করতে পারবেন, পরবর্তীতে আইডিয়া করে করতে পারবেন। আমরা যখন টপসের ঠিক আছে কাজগুলো ভাইয়া করব, যেমন ধরেন আমাদের বোরকার মধ্যে লম্বা আর কি, লম্বা এই উইথে এই স্লিভ লাইন এটা, বুঝছেন? তো আমরা যখন বেসিক করতে পারবো, আমরা ওইটাও করতে পারবো। আচ্ছা আচ্ছা আহ, প্রথমে আপনি অনেক ধন্যবাদ সফটওয়্যারটা কন্ট্রোল করেন। হ্যাঁ 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 প্রথমে সফটওয়্যার কন্ট্রোল পরে যা করার পারবো তাই করতে পারবো ইনশাআল্লাহ